আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। আশা করছি আপনাদের সকলের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। সহজ এবং ভালো যদি লাগে আমার আজকের সহজ রেসিপি, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে সাথে থাকবেন। আর এই ম্যাঙ্গো কেকটা কিন্তু বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার। যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, তাই এই জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ম্যাঙ্গো কেক কিভাবে সহজভাবে তৈরি করবেন ঘরে, বাইরে থেকে না কিনে ঘরে কিন্তু ফ্রেশ খাবার আপনারা তৈরি করে খেতে পারেন। তো চলুন দেখে আসি কথা না বাড়িয়ে আমি ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য কি কি করছি। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি, ছোট এবং বড় সাইজের দুটো আম নিয়েছি। আর আমটা আমি আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্রায় 1 ঘন্টা মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও প্রায় 30 থেকে 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ আমি কিন্তু অনেক ফরমালিন থাকে, অনেক ফরমালিন দিয়ে তারপরে আর কি বাইরে বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা নাইফের সাহায্যে আমটা কেটে নিচ্ছি। কেটে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি, আর এরকম চামচ দিয়ে ম্যাঙ্গোর যে টুকরাগুলো আছে সেইগুলো তুলে নিব। তো ধাপে ধাপে আমি সমস্ত আমই কিন্তু এখানে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো আমি কিন্তু কেটে নিয়েছি আমি, আর এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমগুলো যখন কাটা হয়ে গেছে তখন আমি অফ ক্যামেরায় আর কি ব্লেন্ড করে নিব, অর্থাৎ জুস তৈরি করে নিতে হবে। তারপর আমি চলে এসেছি একটা বোলের উপর, আমি দিয়ে দিলাম একটা চাটনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার। এগুলো কিন্তু শুকনো উপকরণ, অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে টেলে নিতে হবে। ভিতরে যদি কোনো দানা থাকে, দলা থাকে, তাহলে কিন্তু হবে না। এই জন্য কেক তৈরি যখন আপনারা করবেন তখন এরকম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু হবে। কারণ আটা বা গুঁড়া দুধের মধ্যে কিন্তু অনেক দানা থাকে, দানাযুক্ত থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে যদি আপনারা এভাবে টেলে নেন। দেখতে পাচ্ছেন আমার শুকনো উপকরণগুলো টালা হয়ে গেছে। শুকনো উপকরণগুলো যখন টালা হয়ে গেছে খুব সুন্দরভাবে, তখন আমি বলে দিয়ে দিচ্ছি 2টো ডিম। অবশ্যই ডিম দুটো কিন্তু একদম নর্মাল থাকতে হবে, অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ঠান্ডা হলে কিন্তু চলবে না। ডিম যখন আমার দেওয়া হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। তবে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু কম দিলে কিন্তু হবে না। আমি একদম কম দিয়েছি, যেহেতু ঘরের মধ্যে আমার ডায়াবেটিসের পেশেন্ট আছে, এই জন্য আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন। আর এই মিষ্টিটা কিন্তু কোনো মিষ্টি হয়নি ধরতে গেলে, তো সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এইখানে একই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম হলো সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত ডিমের মিশ্রণটা করে নিতে হবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ডউইচের সাহায্যে আপনারা ডিমটা ফেটিয়ে নিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন। ডিমের মিশ্রণটা যখন খুব ভালোভাবে আমার হয়ে গেছে, চিনিটা যখন গলে গেছে, তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ আমের পিউরি। যে কাপ মেপে আমি আটা মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি হলো আমের পিউরিটা দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু ডিম দিয়েছেন কিন্তু ডিমের যে এক্সট্রা গন্ধটা সেটা কিভাবে যাবে? আপনি তো এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়োটা ব্যবহার করলেন না, তাহলে ডিমের গন্ধটা কিভাবে যাবে? সেক্ষেত্রে আমি বলবো, আমি ফার্স্ট অফ অল ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তো ভুলে গিয়ে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমি যে ডিমের এক্সট্রা গন্ধ সেটা দূর হওয়ার জন্য ওইগুলো আমি দিনে খুব ভালোই করেছি। সেটা হচ্ছে আমের পিউরিটা আমি যখন দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, তখন কিন্তু ডিমের গন্ধটা একদম চলে গেছে। যেটা আমি কেক যখন মুখে দিয়েছি তখন কিন্তু আমি বুঝতে পেরেছি যে আসলে আমি যে ভুলে গেছি এটাই ভালো হয়েছে। যদি না যেতাম তাহলে হয়তো আমি ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়োটা ব্যবহার করতাম। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমার আমের পিউরিটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো টেলে রেখেছিলাম সেই উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মানে একদম অল্প অল্প করে আমি মিশিয়ে নিব, কেকের বেটারটা তৈরি করে নিব। একসাথে কোনোভাবেই কিন্তু শুকনো উপকরণগুলো দিতে যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই অল্প অল্প করে এরকম সুন্দরভাবে মেশাবেন। শুকনো উপকরণ যখন আমার মেশানো হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে আসলে ঘনত্বটা
একদম একটু টাইট টাইট মনে হচ্ছে, এই জন্য আমি হালকা পাতলা করে একটু পানি দিলাম। তবে আপনারা এখানে চাইলে লিকুইড মিল্কটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কেকের বেটারটা কিন্তু এরকম পর্যায়ে এসেছে। একদম পারফেক্ট একটা কেকের বেটার কিন্তু আমি তৈরি করে ফেলেছি। একদম দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম উঁচু করলে নিচে পড়ে যাবে, কিন্তু বেটারটা মানে খুব তাড়াতাড়ি আর কি মিশে যাবে না। এরকম ভাবে আপনারা বেটারটা তৈরি করবেন। আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমি কেকের বেটারটা ঠিক কিভাবে তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনারা 100% রেজাল্ট পাবেন। কেকের মিশ্রণটা যখন আমার হয়ে গেছে, তখন আমি আগে থেকে এবার আর কি কেটে যে বাটির মধ্যে আমি কেকটা সেট করব, সেই বাটির মধ্যে আর কি পেপারটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে আমি পুরো বাটিতে আর কি মিশিয়ে নিচ্ছি। পুরো বাটিতে যখন আমার তেলটা মেশানো হয়ে গেছে, তখন কেকের বেটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর কেকের বেটারটা অবশ্যই একদম উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিতরে যদি কোনো বাবলস ক্রিয়েট হয় সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ বেটারটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে। আর বাটিটা একদম সোজাভাবে উপর থেকে ছেড়ে দিবেন, উপর থেকে ছেড়ে দিবেন। ভিতরে যদি কোনো বাবলস ক্রিয়েট হয় সেগুলো বেরিয়ে আসবে তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমিও কয়েকবার ট্যাপ করে নিলাম। এখন চলে এসেছি চুলায়। চুলায় আমি আগে থেকে বড় একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর ভিতরে দেখতে পাচ্ছেন আমি কিছু কাগজ আর হলো একটা স্ট্যান্ড দিয়ে তারপর আর কি পাতিলটাকে গরম করে নিয়েছি। এখন কেকের পাত্রটা আমি বসিয়ে দিব। খুব সুন্দরভাবে সোজাভাবে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে, যাতে কোনোভাবে কেকের ভিতরে কোনোভাবে বাতাস যাতে ঢুকতে না পারে, ঠিক তার জন্য অপেক্ষা করব 1.5 ঘন্টার জন্য। তো দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। 1.5 ঘন্টা পরে এসে কেকটা কিছুটা ফুলেছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। আর আমি এখানে সুন্দর দেখার জন্য আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। তবে এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে কিশমিশ, কাঠবাদাম, তারপর কাজু বাদাম কুচি এগুলো কিন্তু দিতে পারেন। বাদামটা দিয়ে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো কেকটা। তো 30 মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন। আর একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা হয়েছে কিনা। ভিতরের থেকে যদি এরকম কাঠির গায়ে একদম ক্লিন আসে, তাহলে বুঝতে হবে যে কি ম্যাঙ্গো কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পাতিলের মুখে যে ঢাকনাটা আছে সেটা আমি একটু ফাঁকা করে চুলার উপর রেখে দিব। অফ চুলাই, মানে চুলাটা বন্ধ থাকবে, বন্ধ চুলার উপর রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে কেকটা চুপসে যাবে না, একদম ফ্লাফি থাকবে। তো স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। কেকটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এখানে ডিমোল করে নিচ্ছি। আর নিচে যে একটা কাগজ দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকের সম্পূর্ণ মানে কেকের উপরে, নিচে এবং চারিপাশে কিন্তু একদম সমানভাবে কালার এসেছে। খুব সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু আমি ভিডিওতে খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না, তবে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আসলে বাস্তবে কতটা সুন্দর হয়েছে। আশা করি বুঝতে পারবেন। আলোর জন্য খুব সুন্দর একটা দেখা যাচ্ছে না, সেটা আমিও বুঝতে পারছি। আমার কাছেও খুব বেশি একটা পছন্দ হয়নি, যেহেতু মানে আলোর একটু সমস্যা, এই জন্য আর কি। তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তারপর আমি আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিছু আমের টুকরা দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যাঙ্গো কেক তৈরি করেছি এই জন্য আমি এখানে একটু আমের টুকরা দিয়ে দিচ্ছি, জাস্ট সুন্দর দেখার জন্য। এবার আমি আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি যে আমার ম্যাঙ্গো কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমার ম্যাঙ্গো কেকটা ঠিক কেমন হয়েছে। তো আশা করছি আপনাদেরকে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা দেখেই কিন্তু সবটা বুঝে নিয়েছেন। আর হলো আমার চ্যানেলে অলরেডি আরো একটি ম্যাঙ্গো কেকের ভিডিও দেওয়া আছে, সেটাও অনেক সুন্দর। আশা করছি সেটাও দেখে আসবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে ম্যাঙ্গো জেলি কেক ওইটার রেসিপির লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই দেখে নেবেন। সো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর নতুন কেউ এসে থাকলে অবশ্যই একটু সাপোর্ট করে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।